পৃথিবীর নানা প্রান্তে এমন কিছু শিলা গঠন রয়েছে যেগুলোর আকৃতি দেখে সহজে বিশ্বাসই হয় না যে এগুলো দীর্ঘ সময়ের স্বাভাবিক ভূপ্রক্রিয়ায় তৈরি হয়েছে। কোথাও বিশাল পাথরের খিলান, কোথাও ক্ষুদ্র ভিত্তির ওপর ভারসাম্য রেখে দাঁড়িয়ে থাকা বিরাট শিলাখণ্ড, আবার কোথাও মাশরুম, হাতি কিংবা ভাস্কর্যের মতো অবয়ব চোখে পড়ে। তবুও কিছু শিলার অদ্ভুত আকৃতি ও অবস্থান আজও গবেষকদের কৌতূহলের কারণ। চলুন জেনে নিই পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য 10টি শিলা গঠনের গল্প। দক্ষিণ চীনের গুইলিন শহরে লি নদীর তীরে অবস্থিত এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল দেশের সবচেয়ে পরিচিত প্রাকৃতিক নিদর্শনগুলোর একটি। প্রায় 180 ফুট উঁচু এই চুনাপাথরের পাহাড়টি দেখতে যেন নদীর পানি পান করার জন্য সুর নামিয়ে থাকা এক বিশাল হাতি। পাহাড়ের নিচে থাকা বিখ্যাত প্রাকৃতিক খিলানটি লক্ষ লক্ষ বছর ধরে জলের ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। নদীর জলে এর প্রতিফলন মিলিয়ে প্রায় সম্পূর্ণ বৃত্তের মতো এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। ভূতত্ত্ববিদদের মতে এই পাহাড়টি শত শত মিলিয়ন বছর আগে প্রাচীন উষ্ণ অগভীর সমুদ্রে জমা হওয়া কার্বনেট শিলা দিয়ে গঠিত। এর চূড়ায় নির্মিত ছোট প্যাগোডাটি দূর থেকে হাতির পিঠে রাখা একটি অলঙ্কারের মতো দেখায়। চারপাশের সবুজ পাহাড়, শান্ত লি নদী এবং অনন্য শিলা গঠনের সমন্বয়ে এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল আজ গুইলিনের অন্যতম পরিচিত প্রতীক এবং চীনের সবচেয়ে বিখ্যাত ভূতাত্ত্বিক আকর্ষণগুলোর একটি। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় ক্যানসাসের ঢেউ খেলানো সমভূমির মাঝে অবস্থিত মাশরুম রক স্টেট পার্কে রয়েছে চোখ ধাঁধানো কিছু শিলা গঠন। এগুলোর আকৃতি বিশাল মাশরুমের মতো, যেখানে প্রশস্ত বেলে পাথরের চূড়া সরু পাথুরে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভূতত্ত্ববিদদের মতে ওপরের শক্ত বেলে পাথর নিচের তুলনামূলক নরম স্তরকে দীর্ঘদিন সুরক্ষা দিয়েছে। বাতাস, বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তনের প্রভাবে ধীরে ধীরে ক্ষয় হয়ে আজকের এই ব্যতিক্রমী রূপ তৈরি হয়েছে। এখানকার কয়েকটি শিলা প্রায় 20 ফুটেরও বেশি উঁচু। এগুলোর গায়ে থাকা খাঁজ, ফাটল ও ক্ষয়ের দাগ দীর্ঘ ভূতাত্ত্বিক ইতিহাসের সাক্ষ্য বহন করে। ভারসাম্যপূর্ণ অবয়ব অনেকের কাছেই ব্রাইস ক্যানিয়নের বিখ্যাত হুডুগুলোর কথা মনে করিয়ে দেয়, যদিও এগুলোর সৃষ্টি হয়েছে পাললিক শিলার স্তর এবং অসম ক্ষয়ের ভিন্ন প্রক্রিয়ায়। এসব প্রাকৃতিক ভাস্কর্যের মাঝ দিয়ে হাঁটলে মনে হয় যেন খোলা আকাশের নিচে এক বিশাল ভূতত্ত্ব জাদুঘর ঘুরে দেখা হচ্ছে। সেন্ট লরেন্স উপসাগরের স্বচ্ছ জলরাশির ওপর নৌকা এগোতে থাকলে চোখে পড়ে পার্সে রক, যেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল পাথরের দুর্গ। কুইবেকের গ্যাসপে উপদ্বীপের কাছে অবস্থিত এই চুনা পাথরের শিলাটি প্রায় 1400 ফুট দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 ফুট উঁচু। দূর থেকেই এর খাড়া প্রাচীর ও বিশাল প্রাকৃতিক খিলান দর্শনার্থীদের মুগ্ধ করে। ভূতত্ত্ববিদদের মতে অগণিত বছর ধরে আটলান্টিকের ঢেউ, বরফ ও আবহাওয়ার ক্ষয়ে পার্সে রক আজকের এই অনন্য রূপ পেয়েছে। সেই ক্ষয় প্রক্রিয়ায় তৈরি হয়েছে এর বিখ্যাত খিলান এবং পাশে দাঁড়িয়ে থাকা বিচ্ছিন্ন শিলা প্রাচীর।
ভাটার সময় দর্শনার্থীরা আরও কাছে গিয়ে এর বিশাল আকৃতি উপভোগ করতে পারেন। মাথার উপর উড়ে বেড়ানো সামুদ্রিক পাখি আর অবিরাম ঢেউ এই ভূতাত্ত্বিক নিদর্শনকে আরও জীবন্ত করে তোলে। জিম্বাবুয়ের রাজধানী হারারের দক্ষিণে অবস্থিত চিরেম্বা ব্যালেন্সিং রকস এমন এক শিলা গঠন যা প্রথম দেখায় অসম্ভব বলেই মনে হয়। বিশাল গ্র্যানাইট পাথরগুলো ছোট ছোট ভিত্তির ওপর এমন নিখুঁত ভারসাম্যে দাঁড়িয়ে আছে যেন সামান্য স্পর্শেই পড়ে যাবে। ভূতত্ত্ববিদদের মতে প্রায় 2 বিলিয়ন বছর আগে ভূগর্ভের গলিত গ্র্যানাইট ধীরে ধীরে শীতল হয়ে শক্ত হওয়ার মধ্য দিয়ে এসব শিলার গঠন শুরু হয়। পরবর্তী কোটি কোটি বছরে আবহবিকার ও ক্ষয়ের প্রভাবে প্রাকৃতিক ফাটল ধরে শিলাগুলো ধীরে ধীরে গোলাকার রূপ পায় এবং চারপাশের দুর্বল স্তর সরে যায়। নড়বড়ে দেখালেও প্রতিটি পাথরের ভরকেন্দ্র এমনভাবে অবস্থান করে যে সেগুলো স্থির থাকে। কয়েকটি গঠনের ওজন শত শত টন, তবুও অসংখ্য ঝড় ও ভূমিকম্পে টিকে আছে। তাই এটি আফ্রিকার অন্যতম বিখ্যাত ভূতাত্ত্বিক বিস্ময় হিসেবে পরিচিত। জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের শিরাহামা উপকূলের কাছে অবস্থিত এঙ্গেৎসু দ্বীপ সমুদ্রের ক্ষয়ে গড়ে ওঠা এক অনন্য শিলা গঠন। প্রায় ৮০ ফুট উঁচু এই বেলে পাথরের দ্বীপটি মাঝখানে থাকা প্রায় নিখুঁত গোলাকার খিলানের জন্য বিশেষভাবে পরিচিত। দীর্ঘ সময় ধরে প্রশান্ত মহাসাগরের ঢেউ শিলার অপেক্ষাকৃত দুর্বল অংশ ক্ষয় করতে করতে এই আকর্ষণীয় রূপ তৈরি করেছে, যা দূর থেকেই দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়। ভূতত্ত্ববিদদের মতে শিলার ফাটল ধরে ঢেউয়ের অবিরাম ক্ষয়ের ফলে ধীরে ধীরে খিলানটি তৈরি হয়, আর উপরের শক্ত স্তরটি কাঠামোকে অটুট রাখে। নির্দিষ্ট কোণ থেকে এটি দুটি বিশাল শিলাখণ্ডকে সরু অংশে যুক্ত অবস্থায় দেখা যায়। সূর্যাস্তের সময় খিলানের মাঝ দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে সৃষ্টি হয় জাপানের অন্যতম বিখ্যাত উপকূলীয় দৃশ্য, যা প্রতি বছর অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করে। ব্রাজিলের রিও ডি জেনিরোর পাহাড়ি উপকূলে অবস্থিত পেদ্রা দো টেলিগ্রাফো অপটিক্যাল বিভ্রমের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পাহাড়ের ঢাল থেকে বেরিয়ে থাকা এই গ্রানাইট শিলাটি এমনভাবে প্রসারিত হয়েছে যেন গভীর খাদে ঝুলে আছে। দূর থেকে দৃশ্যটি ভয়ঙ্কর মনে হলেও শিলার ঠিক নিচে একটি নিরাপদ পাথুরে অংশ রয়েছে। সঠিক কোণ থেকে ছবি তুললে মনে হয় কেউ যেন অতল গভীরতার উপর ঝুলে আছেন। ভূতত্ত্ববিদদের মতে ভূত্বকের উত্থান ও দীর্ঘ ক্ষয় প্রক্রিয়ায় এই গ্রানাইট শিলার বর্তমান আকৃতি তৈরি হয়েছে। নড়বড়ে মনে হলেও এটি মূল শিলাস্তরের সঙ্গে শক্তভাবে যুক্ত। প্রতি বছর হাজারো দর্শনার্থী এখানে এসে ঝকঝকে আটলান্টিক মহাসাগর ও সবুজ উপকূলীয় অরণ্যকে পটভূমি করে দৃষ্টিভ্রম সৃষ্টিকারী ছবি তোলেন, যা ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্টে পরিণত করেছে। উত্তর পশ্চিম জার্মানির টেউটোবুর্গ অরণ্যের মাঝে অবস্থিত এক্সটার্নস্টাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিশাল বেলেপাথরের স্তম্ভগুলো চারপাশের ভূদৃশ্য থেকে একেবারেই আলাদা। কয়েকটি শিলাস্তম্ভের উচ্চতা প্রায় ১৩০ ফুট পর্যন্ত পৌঁছেছে। লক্ষ লক্ষ বছরের ক্ষয় ও প্রাকৃতিক ফাটলের ফলে এগুলো আজকের স্বতন্ত্র রূপ পেয়েছে।
সরু পাথরের সেতু ও সিঁড়ি কয়েকটি স্তম্ভকে যুক্ত করেছে, যা দর্শনার্থীদের ওপরের অংশে ওঠার সুযোগ করে দেয়। বেলে পাথরের গায়ে অসংখ্য খাঁজ, ফাটল ও স্তর দীর্ঘদিনের বাতাস, বৃষ্টি এবং জমাট বাঁধা জলের ক্ষয়ের সাক্ষ্য বহন করে। পর্যটকদের আকর্ষণ হওয়ার বহু আগেই এই শিলাগুলো স্থানীয় কিংবদন্তি ও নানা আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়েছিল। আজও এক্সটার্নস্টাইন জার্মানির অন্যতম উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক নিদর্শন, যেখানে আকাশ ছোঁয়া শিলাস্তম্ভ ও সরু পথ মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য। মধ্য নরওয়ের নর্ডল্যান্ড কাউন্টির উপকূলে অবস্থিত টর্গোহ্যাটেন স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে ব্যতিক্রমী শিলা গঠনগুলোর একটি। পাহাড়টির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ঠিক মাঝখান দিয়ে চলে যাওয়া বিশাল প্রাকৃতিক সুড়ঙ্গ। প্রায় 520 ফুট দীর্ঘ, 115 ফুট উঁচু এবং 60 ফুট চওড়া এই ফাঁকটি দূর থেকে পাহাড়ের বুক চিরে তৈরি এক বিশাল পাথরের খিলান বলে মনে হয়, যা সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। দর্শনার্থীরা হেঁটে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে এর বিশাল আকার কাছ থেকে দেখতে পারেন। ভেতর থেকে চোখে পড়ে দ্বীপপুঞ্জ, ফিয়র্ড এবং নরওয়েজিয়ান সাগরের মনোমুগ্ধকর দৃশ্য। ভূতত্ত্ববিদদের মতে দীর্ঘ সময় ধরে ক্ষয় প্রক্রিয়ার ফলে পাহাড়ের অপেক্ষাকৃত দুর্বল অংশ ধীরে ধীরে সরে গিয়ে এই সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। সুউচ্চ শিলা, উপকূলের সৌন্দর্য ও বিশাল প্রাকৃতিক খিলান টর্গোহ্যাটেনকে নরওয়ের অন্যতম বিখ্যাত ভূতাত্ত্বিক নিদর্শনে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংসের কাছে গার্ডেন অফ দ্য গডস পার্কে দাঁড়িয়ে থাকা ব্যালেন্সড রক এলাকার সবচেয়ে পরিচিত শিলা গঠনগুলোর একটি। প্রায় 700 টন ওজনের এই বিশাল লাল বেলে পাথরটি অনেক সরু পাথুরে ভিত্তির ওপর ভারসাম্য রেখে দাঁড়িয়ে আছে। মাটি থেকে প্রায় 35 ফুট উঁচু এই শিলায় লাল, কমলা ও গোলাপি রঙের আভা দেখা যায়, যা লোহা সমৃদ্ধ খনিজের উপস্থিতির ফল। ভূতত্ত্ববিদদের মতে দীর্ঘ সময় ধরে অসম ক্ষয়ের ফলে আশপাশের অপেক্ষাকৃত নরম শিলা ধীরে ধীরে সরে গেলেও উপরের শক্ত স্তর অক্ষত থাকে, আর সেখান থেকেই এই ভারসাম্যপূর্ণ গঠন তৈরি হয়েছে। নির্দিষ্ট কোণ থেকে দেখলে মনে হয় সামান্য ধাক্কাতেই বিশাল পাথরটি নিচে পড়ে যাবে। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এই অনন্য শিলার নিচে দাঁড়িয়ে এর আকৃতি, রং এবং বিস্ময়কর ভারসাম্য কাছ থেকে উপভোগ করেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের থাম্ব অঞ্চলে হিউরন হ্রদের তীরে অবস্থিত টার্নিপ রক দেখতে যেন জলের ওপর দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাকৃতিক ভাস্কর্য। সরু পাথরে ভিত্তির ওপর ভর করে থাকা এই স্তরীভূত চুনাপাথরের গঠনটি হাজার হাজার বছর ধরে ঢেউয়ের ক্ষয়ে বর্তমান রূপ পেয়েছে। নিচের নরম স্তর দ্রুত ক্ষয় হলেও উপরের শক্ত অংশ অক্ষত থাকায় এটি বিশাল শালগমের মতো আকৃতি ধারণ করেছে। শিলার চূড়ায় জন্মানো ছোট ছোট গাছপালা এর সৌন্দর্যকে আরও ব্যতিক্রমী করে তুলেছে।
মূলত কায়াকে করে এই স্থানে পৌঁছানো যায়। এই শিলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় স্বচ্ছ নীল জলের মাঝে দাঁড়িয়ে আছে। ভূতত্ত্ববিদদের মতে অসম ক্ষয়ের দীর্ঘ প্রক্রিয়াতেই এর বর্তমান গঠন তৈরি হয়েছে। আজও বাতাস, ঢেউ ও সময়ের প্রভাব সহ্য করে টার্নিপ রক মিশিগানের অন্যতম আকর্ষণীয় ভূতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত। মধ্য ভিয়েতনামের ফু ইয়েন প্রদেশের উপকূলে অবস্থিত দা দিয়া রিফ এমন এক শিলা গঠন যা প্রথম দেখায় মানুষের তৈরি নিখুঁত নকশা বলেই মনে হয়। বিশাল এলাকা জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাজারো ব্যাসল্ট স্তম্ভ পুরো উপকূলকে মোজাইকের মতো রূপ দিয়েছে। 1,00,000 বর্গফুটেরও বেশি বিস্তৃত এই স্থানে অধিকাংশ স্তম্ভই ষড়ভুজ বা পঞ্চভুজ আকৃতির, ফলে চারপাশের দৃশ্য আরও ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। ভূতত্ত্ববিদদের মতে বহু মিলিয়ন বছর আগে লাভার প্রবাহ ধীরে ধীরে শীতল হয়ে সংকুচিত হওয়ার সময় স্বাভাবিক ফাটল সৃষ্টি হয়, আর সেখান থেকেই এসব জ্যামিতিক ব্যাসল্ট স্তম্ভের জন্ম। আজও সমুদ্রের ঢেউ কালো আগ্নেয় শিলার গায়ে আছড়ে পড়ে দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে। দর্শনার্থীরা সতর্কভাবে স্তম্ভগুলোর মাঝ দিয়ে হেঁটে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শিরা কলামার ব্যাসল্ট গঠন কাছ থেকে উপভোগ করেন। দক্ষিণ ভারতের কর্ণাটকের ঘন অরণ্যের মাঝে অবস্থিত ইয়ানা রক্স দেশের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক শিলা গঠন। প্রাচীন কার্স্ট চুনাপাথর দিয়ে গঠিত এই বিশাল কালচে শিলাগুলো মাটি থেকে প্রায় 300 ফুটেরও বেশি উঁচুতে উঠে গেছে। লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টির পানি ও রাসায়নিক আবহবিকারের প্রভাবে এগুলো ধীরে ধীরে বর্তমান রূপ পেয়েছে। ভৈরবেশ্বর শিখর নামে পরিচিত বৃহত্তম অংশটি খাড়া দেয়াল ও ধারালো শৈলশিরার জন্য বিশেষভাবে পরিচিত। শিলাগুলোর চারপাশে রয়েছে গুহা, সরু পথ এবং ক্ষয়ের ফলে তৈরি নানা গহ্বর, যা পুরো এলাকাকে আরও রহস্যময় করে তুলেছে। কালচে চুনাপাথরের সঙ্গে সবুজ বনভূমির বৈপরীত্য অসাধারণ এক দৃশ্য সৃষ্টি করে। দূর থেকে এগুলোকে বিশাল পাথরের দুর্গ বলে মনে হয়, আর কাছ থেকে দেখা যায় এর রুক্ষ গঠন ও তীক্ষ্ণ প্রান্ত। এসব বৈশিষ্ট্যের জন্য ইয়ানা রক্স ভারতের অন্যতম বিখ্যাত কার্স্ট ভূতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এমন আরও রহস্যময় ও অবিশ্বাস্য জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।